আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শানুস পাকের ঘরে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি তৈরি করে দেখাবো মাত্র 1 কাপ সুজি আর একটা আলু দিয়ে তৈরি অসাধারণ মজার এবং মুচমুচে একটি নাস্তার রেসিপি। এই নাস্তাটা বানিয়ে নেওয়া খুবই সহজ এবং দেখতেও দেখুন কতটা কিউট আর ভীষণ মুচমুচে হয়, মজাদার হয় অনেক বেশি। তাই ছোট থেকে বড় সবাই খেতে পছন্দ করবে আর ঝটপট করে তৈরিও করে নেওয়া যায়, অনেক বেশি উপকরণেরও প্রয়োজন হয় না। তো চলুন আজকে এই মজাদার রেসিপিটি কিভাবে তৈরি করেছি সেটাই দেখে নেওয়া যাক। আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমেই চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ তেল। তেলটা যখন একটু গরম হয়ে আসবে তখন এখানে দিচ্ছি আমি আধা কাপ পরিমাণে পেঁয়াজ কুচি, আর এরই সাথে দিয়ে দেবো আমি 1 চা চামচ পরিমাণে আস্ত জিরা। জিরা আর পেঁয়াজটা আমি একসাথে দিচ্ছি যেন জিরাটা আবার বেশি পুড়ে না যায়, এই জন্য আগে দিইনি। একসাথে দিয়ে আমি ভেজে নেব এগুলোকে। জিরা পুড়ে গেলে কিন্তু নাস্তাটা তিতা তিতা লাগবে, খেতে ভালো লাগবে না, যে একটা ফ্লেভার সুন্দর সেটাই কিন্তু নষ্ট হয়ে যাবে। এই জন্য একটু খেয়াল রাখবেন যেন জিরাটা পুড়ে কালো না হয়ে যেতে পারে। তো পেঁয়াজের সাথে একসাথে নাড়াচাড়া করে নিচ্ছি, আর একই সাথে এখন দিয়ে দিব আমি কাঁচামরিচ কুচি। ঝালের পরিমাণটা যার যার পছন্দ মতো দিতে পারেন। আমি এখানে দিয়েছি 3টি কাঁচামরিচ, তো এটা দিয়ে দিলাম। আবার কিন্তু এখানে চিলি ফ্লেক্সও দিব, আমি একটু ঝাল ঝাল করব। বাচ্চাদের জন্য যদি বানান তাহলে মরিচের ব্যাপারটা বা ঝালের ব্যাপারটা একটু বুঝে শুনে দিবেন। তো দেখুন একসাথে ভেজে নিয়েছি আমি। এই যে পেঁয়াজটা একটু লাল লাল হয়ে এসেছে, খুব বেশি লাল করার দরকার নেই, হালকা একটু লাল হয়ে এসেছে। এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে পানি। আমি 1 কাপ সুজির জন্য এখানে 2 কাপ পানি ব্যবহার করছি। 1 চা চামচের একটু কম দিয়েছি এখানে লবণ, আর 1 চা চামচ দিয়ে দিলাম এখানে আমি ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিলি ফ্লেক্স। এই ঝালের পরিমাণটা কিন্তু আবারও বলছি একটু বুঝে দিবেন। এরপর আমি এখানে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, আমি এখানে 1.5 টেবিল চামচের মতো দিলাম। দিয়ে এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে। আর ওই লবণের পরিমাণটা কিন্তু একটু বুঝে দিতে হবে, যেহেতু এখানে 1 কাপ সুজি দেব আর আলু দেব একটা, তো সেই হিসেবেই দিয়েছি। আর সুজি কিন্তু অনেকটাই বেড়ে যায় রান্নার পরে, মানে সেদ্ধ হওয়ার পরে কিন্তু অনেকটা হয়ে যায় পরিমাণে। তো সব কিছু একসাথে মিশিয়ে দিচ্ছি আমি। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখেছি। এই পর্যায়ে যখন এই পানিটাতে বলক চলে আসবে তখন চুলাটা একটু কমিয়ে দিচ্ছি, কারণ এখন আমি সুজি দেবো এখানে। 1 কাপ সুজি দিচ্ছি আমি এখানে। আর সুজিটা দেওয়ার পরে যত তাড়াতাড়ি সম্ভব নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে, কারণ সুজি কিন্তু প্রচুর পরিমাণে পানি টেনে নেয়। এই জন্য তাড়াতাড়ি করে নাড়াচাড়া করে দিব। আর চুলার আঁচটাও কিন্তু এই জন্যই আমি কমিয়ে রেখেছি একটু। তো নাড়াচাড়া করার এক পর্যায়ে দেখবেন যে পানিটা বেশ শুকিয়ে গেছে। এই কাজটা হতে খুব বেশি সময় লাগবে না, পানিটা কিন্তু খুব তাড়াতাড়ি টেনে যায়। তো যখন এমন হয়ে আসবে, মানে পানিটা একটু শুকিয়ে গেছে, একটু টাইট হতে শুরু করবে, তখন এখানে দিয়ে দিতে হবে আলু। আমি আগে থেকেই একটা বড় সাইজের আলু সেদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে দিচ্ছি। 1 কাপ সুজির সাথে একটা আলুই কিন্তু ঠিক আছে, একদম ঠিকঠাক মতো হবে। তো এবার আমি সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। আলুটার সাথে এই সুজিটা ভালো করে মেশাতে থাকবো এখন 1.5-2 মিনিটের মতো। এটাকে মিশিয়ে নিলেই হয়ে যাবে, ততক্ষণে কিন্তু একদম হালুয়ার মতো টাইটও হয়ে যাবে। তো যে দেখুন মিশিয়ে নিয়েছি। এবার যখন মেশানো হয়ে যাবে এটা এবং একেবারে মানে একটা মন্ডের মতো হয়ে যাবে, তখন এটাকে চুলা থেকে নামিয়ে একটা ছড়ানো পাত্রের মধ্যে একটু ঢেলে দেবো আমি এটাকে, মানে একটু ঠান্ডা হওয়ার জন্য ঢেলে দেব। তো খুব বেশি ঠান্ডাও করা যাবে না, তাহলে আবার শক্ত হয়ে যাবে, মানে হাতে সয় এমন একটু একটু গরম থাকলে কিন্তু চলবে। তো এই যে একটা পাত্রে আমি ঢেলে নিয়েছিলাম এবং একটু ঠান্ডা হয়ে এসেছে, হাত দিয়ে ধরতে পারছি। তখন আমি এখানে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিলে কিন্তু অনেক বেশি মুচমুচে হবে আর বাইন্ডিংটাও ভালো হবে। যখন তেলের মধ্যে আমি ভাজার জন্য দেব তখন কিন্তু আর ফেটে যাবে না বা ভেঙে চুরে একেবারে একাকার হয়ে যাবে না। তো সেই জন্য একটু কর্নফ্লাওয়ার এখানে দিতে হবে। যদি বাড়িতে কর্নফ্লাওয়ার না থাকে তাহলে এটার পরিবর্তে ময়দাও দিতে পারেন, তবে কর্নফ্লাওয়ার দিলে কিন্তু একটু বেশি ভালো লাগবে। কর্নফ্লাওয়ারটা দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি, একেবারে একসাথে সুন্দর করে মিশিয়ে নিয়েছি। তো মাখিয়ে নেওয়ার পরে যেটা করব, হাতটাকে ধুয়ে নিতে হবে, ধুয়ে একটু তেল মাখিয়ে নিতে হবে, যেহেতু খুবই আঠালো টাইপের একটা মন্ড হয়েছে এখানে। তো হাতটা ধুয়ে আমি একটু তেল মাখিয়ে নিলাম হাতে। এবার আমি নাস্তার শেপটা দিয়ে দেখাচ্ছি যে কেমন করে বানাবো। অনেক বেশি বড় বড় বানাচ্ছি না, আমি একটু মানে ছোট সাইজেরই বানাবো নাস্তাটা, সেই হিসেবে আমি কিছুটা মিশ্রণ এখান থেকে নিয়ে নিলাম। নিয়ে প্রথমে 2 হাতের তালুতে করে একটু ঘুরিয়ে নিয়েছি, মানে একটু গোল করে নিয়েছি, তারপর চ্যাপটা করে নিলাম। সাইডে যদি একটু ফাটল থাকে সেটা একটু বন্ধ করে দিবেন হাত দিয়ে। তো এরপরে দেখুন মাঝখানে ডোনাটের মতো করে আমি একটু ছিদ্র করে দিচ্ছি, এই যে এই আঙুলটা দিয়ে একটু সুন্দর করে ছিদ্র করে দিচ্ছি। 2 পাশ থেকেই করলাম এই কাজটি, যেন সুন্দর হয় 2 পাশ থেকেই। তো দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। আর এই যে সামান্য একটু কাজ করলাম আমি, মানে একটু ডিজাইন বলতে যে এইটুকুই করলাম, এবং এটার কারণে এটা অনেক বেশি আকর্ষণীয় লাগছে আর দেখতেও কিন্তু খুব ভালো লাগছে। একদম কিউট কিউট ছোট্ট ছোট্ট ডোনাটের মতো হবে। খেয়াল রাখবেন যেন কোনো ফাটল থেকে না যায়, এতে করে কিন্তু পরে যখন ভাজবেন তখন কিন্তু ফেটে যেতে পারে।
এই যে দেখুন, খুব সহজেই এই ডিজাইনটা করে নেওয়া যাবে এবং আকর্ষণীয় লাগবে মাশাআল্লাহ। তো একইভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি এবং বেশি সময়ও কিন্তু আমার লাগেনি। বেশ অনেকগুলো নাস্তা হয়েছে মাত্র একটি আলু আর এক কাপ পরিমাণে সুজি দিয়ে। 30টার মতো হয়েছে এখানে ডোনাট, এই ছোট ডোনাট। এবার এগুলোকে ভেজে নেওয়ার জন্য চলে যাব আমি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি তেল গরম হতে দিয়েছিলাম, তার মধ্যে আমি এক এক করে নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি। অবশ্যই তেলটাকে ভালো করে গরম করে তারপর নাস্তাগুলোকে দিতে হবে। প্রথমে আমি একটা ব্যাচ ভেজে নিয়েছি, তো সেটা আর দেখাতে পারিনি কারণ ক্যামেরা হঠাৎ করে তাকিয়ে দেখি যে ক্যামেরা অফ, তো সেটা দেখাতে পারিনি। এজন্য কিন্তু তেলে একটু কালো কালো দেখলেন। আবার কেউ ভাববেন না যে ওইটা ময়লা। আমি প্রথমে কিন্তু একটা ব্যাচ ভেজে নিয়েছি, এটা দ্বিতীয় ব্যাচ ভেজে আপনাদেরকে দেখাচ্ছি। তো একসাথে যতগুলো দেওয়া গেল দিয়ে দিলাম আমি। দিয়ে প্রথমেই নাড়াচাড়া করা যাবে না, এতে করে আবার ভেঙে চুরে যেতে পারে। আমি 1 থেকে 1.5 মিনিটের মতো অপেক্ষা করেছি। যখন এটা একটু এক পাশ থেকে শক্ত হয়ে এসেছে তখন আমি এগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে তারপর আমি ভাজবো। 2 থেকে 3 বার করে উল্টে পাল্টে দিতে হবে। আর প্রথমেই কিন্তু এগুলো ভেসে উপর দিকে উঠবে না, আস্তে আস্তে ভাজা হতে থাকবে আর উপর দিকে উঠতে থাকবে। কারণ সুজিটা কিন্তু একটু ভারী থাকে, তো সেটা যখন একটু ভাজা হবে তখনই কিন্তু নিজে থেকে উপর দিকে উঠে আসবে। দেখতে পাচ্ছেন উপরের দিকে কিন্তু চলেও এসেছে। আর ভাজার পরে পরিমাণে দেখতেও কম লাগছে, তার কারণ ভাজার পরে কিন্তু বেশ খানিকটা চেপে এসেছে এগুলো, বা ছোট হয়ে এসেছে সেজন্য। তো উল্টাপাল্টা সুন্দর করে আমি ভেজে নিয়েছি। মাশাআল্লাহ কালারটাও খুব সুন্দর এসেছে। আর এই উল্টাপাল্টা করার সময় দেখতে পাচ্ছি বা বুঝতে পারছি আমি যেটা অনেক বেশি মুচমুচে হয়ে গেছে। ভীষণ মুচমুচে হয় এই নাস্তাটা, খুবই মুচমুচে হয়। যেমন দেখতে সুন্দর তেমন খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। বেশ অল্প অল্প ঝালঝাল একটা ব্যাপার থাকে, এজন্য খেতে কিন্তু খুব ভালো লাগে। তেল থেকে ছেঁকে আমি নাস্তাগুলোকে তুলে নিচ্ছি, আর আরও কিছু আছে সেগুলোকে ভেজে একবারে তারপর আমি দেখাচ্ছি ফাইনাল লুকটা কেমন হলো। তো এরই সাথে তৈরি করে নেওয়া হয়ে গেল মাত্র 1 কাপ সুজি আর একটি মাত্র আলু দিয়ে তৈরি অসাধারণ মজার এই ঝাল ডোনাট। ভীষণ মজাদার হয় এটা, ছোট থেকে বড় সবাই খেতে পছন্দ করবে। আর দেখতে যেহেতু একটু আলাদা তাই নতুনত্বও আছে একটু। মাশাআল্লাহ দেখেন কতটা মুচমুচে হয়েছে। উপরটা ভীষণ মুচমুচে আর ভেতরটা একটু নরম থাকবে, কারণ ভেতরে ওই যে সুজি আর আলু, এজন্য। তো দেখতে পাচ্ছেন যে কত সহজে আমি বানিয়ে নিয়েছি। আপনিও কিন্তু চাইলে বানিয়ে নিতে পারেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।